Hello, my dear friend and hello, my dear friend and family. I think you are all fit and fine, and you are practicing my channel every single day. Today, I will discuss prefatory or introductory it. অর্থাৎ বাক্য যখন শুরু করি, যখন কোনো সাবজেক্ট থাকে না, তখন আমরা ইট দিয়ে শুরু করি। তো ইটের নির্দিষ্ট কোনো অর্থ হয় না। এমন কতগুলো বাক্য আছে যেগুলো কোনো সাবজেক্ট নেই, কিন্তু শুরু করার সময় ইট দিয়ে শুরু করতে হয়। চলো দেখে নি। সিল পড়ছে, এখন সময় কত, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। এইরকম কতগুলো বাক্য আমরা তৈরি করব। চলো দেখে নি। তো সিল পড়ছে, ইট ইজ hailing, it is hailing, সিল পড়ছে। এখন সময় কত হলো, what time is it now, এখন কত সময় বা কত সময় হলো। পরেরটা, এখন 10টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে কি হয়, ইট ইজ 5 minutes to 10। ইট ইজ দিয়ে শুরু হচ্ছে, ইট ইজ 5 minutes to 10। এখন 10টা বাজতে 5 মিনিট নাও হবে, যেহেতু এখন আছে তাই। 4:30 বাজে কি হবে, উত্তর হবে ইট ইজ 4:30। এখন 4:30 বাজে। আজ খুব গরম, তাহলে কি হচ্ছে, ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব গরম, তাহলে ইট দিয়ে শুরু হচ্ছে বাক্যগুলো কিভাবে তোমরা দেখতে পাচ্ছি। চলো পরের উদাহরণে যাই। পরের উদাহরণ অর্থাৎ 6 নম্বরের উদাহরণ চলে এলাম। ইট ইজ রেনিং, রেন থেকে আইএনজি কন্টিনিউয়াস টেন্সে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ইটটা ইন্ট্রোডাক্টরি হিসাবে অবতারণামূলক, এখানে কিছু নেই, সেই জন্য ইট দিয়ে শুরু করছে। প্রভাত হয়েছে, ইট ইজ মর্নিং, ইট ইজ মর্নিং। প্রভাত হয়েছে বা হচ্ছে, ইট ইজ মর্নিং, দুটো একই অর্থে ব্যবহৃত হবে। এখন 10টা বাজে, ইট ইজ 10, ওর পরে একটা অ্যাপোস্ট্রফি দেব, ও ক্লক, CLOCK। নাও, ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। পরে আসছে, তখন শীতকাল, ইট ওয়াজ উইন্টার দেন, দেন মানে তখন, ইট ওয়াজ উইন্টার দেন, তখন শীতকাল। ইট ওয়াজ উইন্টার দেন, তখন শীতকাল। তাহলে ওখানে কে, হু ইজ ইট দেয়ার। হু ইজ ইট দেয়ার, হু ইজ ইট হয়, দেয়ার ইটটা অবতারণা হলো, লোকে বলে। ইট ইজ সেট, লোকে বলে। ইট ইজ সেট, লোকে বলে, বলা সহজ। ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে, বলা সহজ। তাহলে এই বাক্যগুলো অবতারণা করতে বা সাবজেক্ট নেই শুরু করার জন্য ইটের ব্যবহার করা হয়। চলো পরের নেক্সট যে উদাহরণ, 13 নম্বর উদাহরণ, সেটা দেখে নাও। হ্যাঁ, চলো এবার আমরা 13 নম্বর উদাহরণ নিই। নদীর ধারে বেড়ানো বড়ই আনন্দদায়ক। চলো
it is delightful. It is delightful to take a walk WALK by the riverside. By the river side. It is difficult to take a walk by the river side. It দিয়ে শুরু হচ্ছে নদীর ধারে বেড়ানো বড়ই আনন্দদায়ক। It is delightful. It is এটা delightful হবে, ভুল বলেছি হয়তো। It is delightful, ভুল বলেছি। It is delightful, এটা ঠিক। It is delightful, এটা খুবই আনন্দদায়ক। To take a walk, হাঁটা by the river side, নদীর ধারে হাঁটা একটা আনন্দদায়ক ব্যাপার। ঝড়ের সময় নদী পার হওয়া বিপজ্জনক। কি হবে? It is dangerous. It is dangerous to cross a river in storm. STROM. It is dangerous to cross a river in storm. It is dangerous, এটা খুবই কঠিন, to cross অতিক্রম করা a river in storm, ঝড়ের সময় নদী পার হওয়া খুবই বিপজ্জনক। এবার আসছি এখান থেকে বারুইপুর 10 মাইল। It is It is 10 miles. It is 10 miles from here to Baripur. BAREIPUR. It is 10 miles. এটা হয় 10 মাইল from here to বারুইপুর। এখান থেকে বারুইপুর 10 মাইল। এখান থেকে বারুইপুর 10 মাইল। এইভাবে তোমরা যে কোনো বাক্য তৈরি করতে পারো। এরকম অনেক বাক্য তৈরি করার চেষ্টা করবে। বড় দুঃখের বিষয় যে তুমি পরীক্ষা দাওনি। বড় দুঃখের বিষয় যে তুমি পরীক্ষা দাওনি। It is a matter of great regret. It's a matter of great GREAT regret that you did not appear appear at the examination. EXAMINATION. It's a বলতে পারো, মানে শর্ট ফর্মে বলতে পারো, ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। এটা বড়, ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট মানে এটা খুবই বড় দুঃখের বিষয়, দ্যাট ইউ ডিডন্ট বা ইউ ডিড নট অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। এটা বড়ই দুঃখের বিষয় যে তুমি পরীক্ষা দাওনি। পড়া কঠিন। পরেরটা কি হবে? ইট ইজ ডিফিকাল্ট, DIFFICULT. It is difficult to perform, PRFORM, or do বলতে পারি। ঠিক আছে? It is difficult to perform or do. It is difficult to perform or do. বলা কঠিন, করা কঠিন। It is difficult to perform or do. করা কঠিন এই অর্থে। তো চলো আমরা পরের উদাহরণে যাই। চলো 15 নম্বরে 18 নম্বরের উদাহরণে আমরা চলে যাই। এক্সাম্পলে উদাহরণ কি হবে? It is
it is wrong. It is wrong to tell a lie. It is wrong to tell a lie মানে মিথ্যে বলা অন্যায়। It is wrong to tell a lie. It is wrong to tell a lie মিথ্যে বলা অন্যায়। পিতামাতাকে ভক্তি করা আমাদের উচিত। It is our duty. It is our duty to respect our parents. To respect our parents. It is our duty to respect our parents. It is our duty to respect our parents. তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এইভাবে তোমরা যদি ফলো করতে থাকো আমিও ভিডিও দিতেই থাকবো। তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত, পরের দিনে অন্য ভিডিও নিয়ে আসছি।